तुझ पे कुर्बान है मेरे मखदूम अशरफ नबी बोले আবু বকর কান খুলে শুনে রেখে দাও আমার আসল রূপ আমার আসল হাকিকাত আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এমনিতে আমার দয়ার নবী মায়ার নবীর জিন্দেগানি জীবনী সারা জীবন যদি কেউ বয়ান করতে থাকে তো শেষ করা সম্ভব নয়। কারণ নবী পাক নিজে বলছেন নবীজির পরে নবীদের পরে সমস্ত মানব জাতির উপরে যার মর্যাদা তার নাম কি বলেন তো? নবীদের পরে সমস্ত মানব জাতির উপরে যার মর্যাদা তার নাম কি? ডেলি শুনছেন খুতবাতে, প্রত্যেক জুমাতে শুনছেন ইমামদের মুখে আফদালুল বাশার বাদাল আম্বিয়া বিত্তাহকিক আমিরুল মুমিনিন আবি বকরিন সিদ্দিক। শুনছেন না? তো নবীদের পরে সমস্ত মানুষের উপরে যার মর্যাদা তার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক। সে আবু বকর সিদ্দিক একদিন আমার নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার সঙ্গে আমি প্রায় সারাটা জীবন কাটিয়ে দিলাম, সফরে আপনার সাথে, হিজরতে আপনার সাথে, সুর পাহাড়ে আপনার সাথে, ইসলাম প্রচারে আপনার সাথে, যুদ্ধের ময়দানে আপনার সাথে দেখেছি আপনাকে আমি দিন আর রাতে। কিন্তু নবী গো আমি আপনার হাকিকত সম্পর্কে বুঝতে পারিনি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। কিন্তু দেখবেন আমাদের মধ্যে কিছু কাটমুল্লা আছে, হ্যাঁ, নাজায়েজ বাপের নাজায়েজ আওলাদ। ওরা কইছে নবী তো আমার ঘে মতো, কইছে না? আর সারা জিন্দেগি নবীর সাথে থেকে আবু বকর বলছে, হুজুর আমি আপনাকে চিনতে পারি, আপনার হাকিকতটা কি? আমার নবী উত্তরে বলছেন, ইয়া আবু বকর লাম ইয়ারিফনি হাকিকাতান গায়রু রাব্বি। আমার নবী বলে আবু বকর কান খুলে শুনে রেখে দাও আমার আসল রূপ আমার আসল হাকিকত আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলবেন না? নবী বুঝাতে কি চাইছেন? আবু বকর আমার হাকিকত তুমি বুঝবা না, আমার হাকিকত আমার বিবি আয়েশা জানে না, আমার হাকিকত আমার বেটি ফাতেমা জানে না, আমার হাকিকত পৃথিবীর কোনো মানুষ জানে না, আমার হাকিকত মানুষ তো মানুষ জিবরিল আমিন ফেরেশতাও জানে না, মিকাইল জানে না, ইসরাফিল জানে না। ও আবু বকর আমার হাকিকত একমাত্র জানে তো আমার খালিক জানে, মালিক জানে, আমার মাওলা জানে, আমার আল্লাহ জানে, আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। সেই নবীর আমরা উম্মত। বলুন তো সেই নবীর কথা আমাদের মতো ছোট্ট মুখে কি বলে শেষ করা সম্ভব? সম্ভব বাবা? যেটা বলেন সম্ভব। আচ্ছা আমরা সবাই সামনে দেখি, পিছনে দেখা যায়? যেটা বলেন পিছনে দেখা যায়?
আমার নবী যেমনি সামনে দেখতেন তেমনি পিছনেও দেখতেন। আচ্ছা, আমরা যদি ঘুমিয়ে যাই, মৌলভী মুফতিকে জিজ্ঞেস করবেন মাসলা, উজু করে আপনি মসজিদে গেছেন আর মসজিদে গিয়ে ঘুমিয়ে গেছেন, তো যদি আপনি দেওয়ালে হইলান দিয়া ঘুমিয়ে থাকেন বা আপনি ঘুমিয়ে যায় শুইতে যায় যদি পড়া যান, তাহলে উজু থাকবে? যেটা বলেন উজু থাকবে। আর নবী সারা রাত যদি শুয়ে থাকে তবুও নবীর ওযু ভাঙে না। কেন ভাঙে না? আমরা যখন ঘুমাই তো আমরা বেখিয়াল হয়ে যাই, আর নবী যখন শুতে ঘুমায় তো নবী নিজে বলছেন লা ইয়ানামু কলবি, আমার দিল কোনদিন ঘুমায় না। তাই তো কবি লিখেছে, সোয়ে হ্যাঁ वो बज़ाहिर दिल उनका जागता है, तलबे से उनके कुदसी पेशानी मल रहा है, सोए हैं वो बज़ाहिर। নবীর দিল কেন ঘুমায় না? উদাহরণ স্বরূপ, আমি একটা গাড়ি চালাই, 4 চাকা, আমি হলাম গাড়ির পাইলট ড্রাইভার। বাসে চেপেছেন আপনারা, ট্রেনে চেপেছেন আপনারা, ফ্লাইটে চেপেছেন আপনারা, একটা করে পাইলট থাকে বাবা গাড়িটা চালানোর জন্য। বলেন তো, গাড়ির পাইলট যদি 1 মিনিটের জন্য ঘুমিয়ে যায় তাহলে প্যাসেঞ্জার বাঁচবে না মরবে? ফের বলেন, গোটা গাড়ির লোক যদি ঘুমিয়ে যায় আর পাইলট যদি জেগে থাকে, এবার বলেন প্যাসেঞ্জারের কোনো ক্ষতি হবে? গোটা গাড়ির লোক ঘুমিয়ে আছে আমরা, কিন্তু চালক পাইলট জেগে আছে, ঠিকভাবে গাড়ি নিজের গন্তব্যস্থলে পৌঁছে যাবে। পৌঁছাবে কিনা? আল্লাহ পাক আমার নবীকে বিশ্ব চালক করে পাঠিয়েছিল, এই জন্য নবী কালো ঘুমায়নি, নবী আজকেও ঘুমিয়ে নাই। নবীর দিল এখনো জাগে। আমরা দুরূদ পড়লে নবী আমার শুনে, আমরা সালাম করলে নবী আমার জানে। জি, আমরা বসে আছি এখানে, আমার নবী আল্লাহর হুকুমে জানে। কার এত ভদ্র বেটা, বাপ হাজী আব্দুল হালিম চলে গেল, বেটারা বাপের ইসালে সওয়াবের জন্য 2 দিন ধরে জলসা রেখেছে, নবী জানে। কারা বসে আছে আমরা, নবী জানে। কি খেলাম আমরা, নবী আমার জানে। সেই নবীর কথা আর আমার মতো অধম গুনেগার আমি কি বলবো বাবা। তবু একটুখানি বলেছিলাম, কালকে আপনারা ইশারা করেছিলেন নবীজির নওজওয়ান বয়স থেকে কিছু বয়ান করবেন। আমি যত সামান্য বয়ান করেছিলাম, যদি শিক্ষা নেওয়ার থাকে ওখানেই নিয়ে হবেন আপনারা। কারণ আল্লাহ পাক বলেছেন আমার বিশ্ব নবীর জিন্দেগিকে, আমার দয়ার নবীর জীবনকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলছেন কোরআন শরীফে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন বান্দা তুমি চলবা কেমন করে, তুমি বলবা কেমন করে, তুমি উঠবা কেমন করে, তুমি বসবা কেমন করে, তুমি খাবা কেমন করে, তুমি কোথাও যাবা কেমন করে, তুমি কাপড় পরবা কেমন করে, তুমি বিয়ে শাদী করবা কেমন করে, তুমি ব্যবসা বাণিজ্য করবা কেমন করে, তুমি দেশের জন্য লড়াই করতে হলে লড়বা কেমন করে, তুমি জিহাদ করবা কেমন করে, তোমার যদি কষ্ট আসে সবুর করবা কেমন করে, যাহা তোমার প্রয়োজন হয় রে বান্দা, তুমি একজন বাপ হলে
হলে ছেলে মেয়ের সঙ্গে ব্যবহার করবা কেমন করে, ছেলে মেয়েরা বাপের সঙ্গে কি ব্যবহার করবে, তুমি একজন বিবাহিত পুরুষ হলে স্বামীর সঙ্গে কি ব্যবহার করবা, তোমার স্ত্রী তোমার সঙ্গে কি ব্যবহার করবে, সব যদি দেখতে চাও শিখতে চাও রে বান্দা, আমি আমার নবীর জীবনে রেখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীকে আল্লাহ বিয়েও করিয়েছে, শাদিও করতে হয়েছে, ছেলে মেয়েও হয়েছে। আল্লাহ তাআলা আমার নবীকে ব্যবসাও করিয়েছে, বিজনেসও করিয়েছে, ফের ভুখাও রেখেছে, ফের ছেলে মেয়ের বাপও বানিয়েছে, ফের জিহাদ যুদ্ধও করিয়েছে। ঠিক না? একমাত্র আমার আপনার শিক্ষার জন্য, যেন আপনি শিখতে পারি। আল্লাহ ওই কথাই কোরআনে বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের সার্বিক উন্নয়ন হেতু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন আদর্শ উত্তম নমুনা। এ হচ্ছে বাংলায় তরজমা। আপনারা অত ভারী বাংলা বুঝবেন না, মানে সোজা কথায় আল্লাহ পাক বলতে চাইছেন তোমার জীবনের সব কিছুরই নমুনা যদি তুমি দেখতে চাও তো আমি আমার নবীর জীবনে রেখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ, বেরে বলুন সুবহানাল্লাহ। अच्छा देखा जाएगा बाबू, कोशिश करेंगे। হ্যাঁ, তো বন্ধুগণ সেই নবী পাক কালকে শুনিয়েছি আপনাদেরকে, আমাদের নবী যখন 25 বছরের যুবক জওয়ান। আচ্ছা, নবীর চাইতে দেখতে কি পৃথিবীতে দুনিয়াতে কেউ সুন্দর ছিল? জোরে বলেন ছিল? হ্যাঁ, কবি লিখেছে হুসনে ইউসুফ पे, हैं? हुस्ने यूसुफ पे क्या है, उंगलियां कटी, वो भूल गया शेर में। 40 জন সুন্দরী মেয়েরা ইউসুফ নবীর চেহারা দেখে নিজের আঙ্গুল কেটে ফেলেছিল। এই ঘটনাটা কোরআনে আছে। হ্যাঁ, মা আয়েশা এই কথা শোনার পরে বলেছিলেন যে মিশরের মেয়েরা তো ইউসুফ নবীর চেহারা একবার দেখে এমন পাগল হয়েছিল যে ফল না কেটে নিজের হাত কেটে ফেলেছিল, আঙ্গুল কেটে ফেলেছিল। ওই মেয়েরা যদি আমার নবীকে একবার দেখতে পেত তাহলে আঙ্গুল না নিজের কলজা কেটে বের করে দিত। हुस्ने यूसुफ पे कटी मिस्र में अंगुश्ते जना, तेरे नाम पे कटाते हैं गर्दन मर्दाने अरब या रसूल अल्लाह। নবীজির হুসন কি ছিল, নবীজির চেহারা কি ছিল? কোরআন বলছে শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা কাহফুল ওয়ারা মিসবাহুজ জলাম জামিলুশ শিয়াম তাহা ইয়াসিন মুজাম্মিল মুদাসসির। আল্লাহ কোথাও কোরআনে আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকেন। ইয়া মুসা বলেছে, ইয়া ঈসা বলেছে, ইয়া দাউদ বলেছে, ইয়া জাকারিয়া বলেছে, ইয়া ইয়াহইয়া বলেছে, সবার নাম ধরে ডেকেছে। আল্লাহ পাক আমার নবীর নাম ধরে ডাকেনি। কোথাও মুজাম্মিল বলেছে, কোথাও মুদাসসির বলেছে, কোথাও তাহা বলেছে, কোথাও ইয়াসিন বলেছে। নবীকে, সেই নবীর কথা। আহা, কবি লিখছে নৌকার মাঝি পার করে দে, দেরি করিস না, জিয়ারতে যাব আমি সোনার মদিনা। আপনারা থকে গেছেন, আমি বুঝতে পারছি থকে গেছেন। নৌকার মাঝি পার করে দে, দেরি করিস না,
সোনার মদিনা। জিয়ারত যাব আমি সোনার মদিনা। নদী নালা নাই খোঁজে থাই, নাই খবটের ছায়া, তবু প্রাণে উতুলে উঠে নবীর দেশের মায়া। জোরে ইয়া রাসূলুল্লাহ। নদী নালা নাই খোঁজে থাই। প্রশ্ন হচ্ছে কোন দেশে নদী নাই? তো ওটা হলো আরব। নদী নালা নাই খোঁজে থাই, নাই খবটের ছায়া, তবু প্রাণে উতুলে উঠে নবীর দেশের মায়া। হাসান হুসেন মা ফাতেমা, হাসান হুসেন মা ফাতেমা দেখিব নিশানা, নৌকার মাঝি পার করে দে, দেরি করিস না। জিয়ারতে যাব আমি সোনার মদিনা। 25 বছরে নবী আমার বিয়ে করেছেন কাকে? কালকে বলেছি কাকে? মা খাদিজাকে। প্রথম বিয়ে হয়েছে মা খাদিজার সাথে। মা খাদিজার বয়স তখন কত? বেওয়া ছিলেন, বেওয়া। তো বেওয়া মেয়েকে যদি কোনো যুবক ছেলে বিবাহ করে তো নবীর সুন্নাত আদায় হবে। বাবুটোলাতে একটাও ছেলে করেছে? আর খালি মুখে কইছেন আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি। হ্যাঁ, কাজে নাই আর খালি মুখে। নবীর ভালোবাসার মানে হলো নবী যা যা করেছে সেটা তুমি করবা, আর নবী যেটা করতে মানা করেছে সেটা করবা না, তাহলে তুমি হলে নবীর ভালোবাসা। কথা ঠিক বলছি না ভুল? বাবাজি ভাইরা, আমার নবী মা খাদিজাকে বিয়ে করে কিছুটা দিন সংসারিক হয়ে গেছেন। তা বলে আল্লাহকে বলে ভুলে নাই। আমরা যেমন সংসারে চাপে নামাজ ভুলে যাই, আল্লাহকে ভুলে যাই। 5 ওয়াক্ত মসজিদ থেকে আওয়াজ আসে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কোনো খেয়াল নেই। হ্যাঁ, ছুটছি বাজারের দিকে, ছুটছি বোম্বাই, ছুটছি দিল্লি, কেউ तो कुछ कामयाब होने के लिए। और मस्जिद থেকে आवाज আসছে হাইয়া আলাল ফালাহ, এসো কামিয়াবির দিকে। এর মানে হলো এসো কামিয়াবির দিকে। আমি ভাবছি কামিয়াবি বাজারে হবে, পারবেন কামিয়াব হতে? আমার নবী 35 বছর বয়স হতে নাই ঘর ছেড়ে দিলেন। আজকে আমি সত্যি একটা জিনিস দেখে খুব অবাক হলাম। আমরা 4 চাকা নিয়ে গেলাম পীর পাহাড়ে, তারপরে উপরে উঠতে উঠতে খাসতে গেলাম। আমার মাথায় চিন্তা আসলো,
আল্লাহর ওলিরা সেই জামানাতে কেমন করে পাহাড় পর্বতে জঙ্গলে সে থেকেছে, হেদায়েত করেছে, মানুষকে ইসলামের বাণী পৌঁছেছে, কত কষ্ট করে তিনারা ইসলাম প্রচার করেছে। বেরাদার বন্ধুগণ, বাবাজি ভাইয়েরা আমার নবী যখন 35 বছর বয়স হলো, আল্লাহর নবী ঘর ছেড়ে দিলেন, বাড়ি ছেড়ে দিলেন। বাড়ি থেকে 3 মাইল দূরে একটা পাহাড়ের উপরে চেপে, পাহাড়ের গুহাতে, যে পাহাড়টাকে গারে হেরা বলা হয়, হেরা পর্বত বলা হয়, হেরা পাহাড় বলা হয়, তার মাথাতে চেপে একটা গর্ত আছে, ওই গুহাতে ঢুকে আমার নবী যেন আল্লাহর ধ্যান করতে লাগলেন। বলুন সুবহানাল্লাহ। আজকে পাহাড়ে যায় আমি শায়রে ইসলামকে বললাম যে এগুলাই জায়গা হলো নির্জন, যাকে খালওয়াত বলে, খালওয়াত। আল্লাহকে পাওয়ার জন্য এই ওলিরা দেখো পাহাড় পর্বতে এসে লুকিয়ে গেছে, আর আল্লাহ 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 করেছে। তা আল্লাহ ওদেরকে কেমন জাহির করেছে যে যুগ যুগ ধরে আজকে তাদের মাজার আছে, আর লোক আসছে জিয়ারত করছে, দিন দিন তাদের চর্চা বাড়তেই আছে। কথা ঠিক না ভুল? তো ওরা তো লুকাতে গেছিল, কিন্তু আল্লাহ জাহির করে দিয়েছে। আমার নবী হেরা পর্বতের গুহায় গারে হেরাতে গিয়ে আল্লাহর ধ্যানে 5টা বছর কাটিয়ে দিলেন। কয় বছর? জোরে কহে। বয়স যখন হয়ে গেল 40, বয়স কত হলো? জোরে বলেন কত? একদিন জিবরিল আমিন ফেরেশতা নবীর কাছে এসে কোরআন পাক নিয়ে এসে আমার নবীকে বলছে, কোরআন পড়ো। নবী বলছেন, মা আনা বেকারিন, আমি পড়নেওয়ালা নই। জিবরিল আমিন চেপে ধরে নবীকে ছেড়ে দিয়ে বলল, ইকরা, পড়ো। নবী বলছেন, মা আনা বেকারিন, আমি পড়নেওয়ালা নই। আবার তৃতীয়বার ধরে ছেড়ে দিল, দিয়ে বলল ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। যখন বললেন নিজ প্রতিপালকের নামে পড়ুন, আমার নবী এমন পড়তে লাগলেন তেজ তেজ, জিবরিল আমিন পিছে, নবী চলে যায় আগে। বেরাদার আমার বলার উদ্দেশ্য একটাই, 40 বছর বয়স হলো, নবীর উপরে কোরআন পাক নাজিল হয়ে গেল। এতদিন মক্কার মানুষ আমার নবীকে জানতো আল আমিন ওয়াস সাদিক। বন্ধুগণ, বাবাজি ভাইরা, আমার নবীর চর্চা এত ছিল মক্কাতে, বাবা নবী হাঁটতে গেলে সবাই বলতো, দেখো আল আমিন ওয়াস সাদিক যাচ্ছে। 40 বছর হয়ে গেল, আমার নবীর উপরে যখন কোরআন নাজিল হয়েছে, তারপরে আল্লাহ পাকের অর্ডার আসলো একদিন, ফাসদা বিমা তুমার, নবী গো, ও আমার হাবিব, তোমাকে যাহা দিয়েছি এটাকে তুমি প্রকাশ্যে এলান করে দাও, মানুষের সামনে বাতিয়ে দাও, মানুষের সামনে জানিয়ে দাও। আমার নবী জানাবার জন্য আবার গেলেন সাফা পাহাড়ের উপরে। তারপরে ডাক দিয়েছিলেন মক্কাবাসী কাফিরদেরকে, ইয়া মাশারা কুরাইশ, ও কুরাইশবাসী লোকেরা, এসো এসো, তাড়াতাড়ি আমার নিকটে এসো। সবাই নবীর কাছে জমা হয়ে গেল। আমার নবী তাদেরকে সেই দিন বলেছিল, তোমরা সবাই একটা কথা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই জিজ্ঞেস করলো, লম্বা কথা আছে, আমি ছেড়ে ছুড়ে বলছি আপনাদেরকে, যে কেন ডেকেছেন আপনি, কিসের জন্য ডেকেছেন? এদিকে কে কথা বলছে? দুটো লোক। আপনি গল্প করলে বাড়ি যান, আমি শুরু থেকে শুনতে পাচ্ছি, কানে আওয়াজ আসছে। কথাটা বুঝার চেষ্টা করি। নবী পাকের কাছে যখন কোরআন এলো, তারও প্রায় 3 বছর পরে আল্লাহ পাক নবীকে প্রকাশ্যে এলান করার কথা বলল। 43 বছর যখন নবীর বয়স, 43, কয় বছর?
জোরে বলেন কত? তখন নবীকে আল্লাহ বলছে ফাসদা বিমা তুমার, হে নবী যাহা তোমাকে দেওয়া হয়েছে এলান করো। আল্লাহ তো একটা দায়িত্ব দিয়েছে নবীকে, নবুয়তের প্রচার করো। এই জন্য ওয়াহাবি শয়তানেরা কি বলে জানেন? নবী হয়েছে 40 বছর পর। কিন্তু আমাদের নবী কি 40 বছর পর নবী হয়েছে? আপনারা কোনটা জানেন? আরে কিছু তো বলেন, কোনটা জানেন? নবী কখন নবী হয়েছে? তো নবী পাক নিজে বলছে কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি তখনও নবী ছিলাম যখন আদম নবীর পুতলাটাও হয়নি। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে মায়ের পেটে ছিলেন তখনও নবী, জন্ম নিলেন তখনও নবী। আর যদি জন্ম নিয়ে নবী না থাকতো তাহলে নবী যে শব্দটা বের করেছিল, কেঁদেছিল, সেই শব্দটাই ছিল রব্বে হাবলি উম্মতি। কথা ঠিক না ভুল? তো যদি নবী না হবে তো উম্মতি কহে কাঁদলে কেন? কথা আগে তো মাস্টার হবে তারপরে না ছাত্র হবে। এটি আমার ছাত্র, তার মানে আমি মাস্টার পড়িয়েছি তবে না ছাত্র। তো নবী যে বলছেন রব্বে হাবলি উম্মতি, ই বেকুবরা কইছে 40 বছর পর নবী। আর কান ধরা মহিলা কইবেন যে নবী যখন জন্ম নিয়েছিল তো কি কহে কেঁদেছিল কহতো? তো কইবে রব্বে হাবলি উম্মতি। ওরাও কইবে রব্বে হাবলি উম্মতি। ওকে কইবে হারে বেকুব, তুই তো কইলি 40 বছর পর নবী। তো নবী যদি জন্মের আগে নবী না হতো তো ফের ওর উম্মত কেমনি করে হলো? কথা ঠিক না ভুল? তো জন্মের আগেও নবী। বাবাজি ভাইরা আমার, কিন্তু 40 বছর আল্লাহর আদেশ হয়নি, নবী কিছু বলে চুপচাপ থাকতে হয়েছে নবীকে। আল্লাহর হুকুম হয়নি। কথাটা বুঝার চেষ্টা করিয়ে, জীবনী মেলা শুনছেন আপনারা, শুনতে থাকে বেদাম, হ্যাঁ সুর তাল করে মেলে কেউ বলে, বুঝিয়া কইছে না কহে। কথাটা বুঝার চেষ্টা করি। 40 বছর ধরে আল্লাহ পাক নবীকে এলান করতে কইল না কেন? প্রশ্ন জাগবে তো? 40 বছর পরেই কেন এলান করতে বলল? তো কারণ হচ্ছে আল্লাহ তাআলা আমার নবীকে 40 বছর পর এলান করতে বলছে এই জন্য যে হাবিব, তোমাকে আমি যা বানিয়েছি সেটা আমি জানি আর তুমি জানো, বাকি তো কেউ জানে না। এটাকে প্রকাশ করার যখন আমি হুকুম দেব তখন প্রকাশ করবা, এখন চুপ। তো নবী চুপ।